আজকে হঠাৎ আমরা প্রায় 2:30 পৌনে 4টে পৌনে 3টের দিকে দেখে শুনলাম যে আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে মালুপাড়া অঞ্চল শাহজাদপুর মালিতাপাড়া এখানে কারেন্টের থেকে শর্ট সার্কিট হয়ে একটা আগুন হয়েছিল। তাতে প্রায় 10-12-13-14টা বাড়ির প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 6খানা বাড়ি একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের ঘরের ভিতরে ঢুকে দেখলাম তাতে তাদের বাড়ির মধ্যে দলিল থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বেশি দলিল সেটাও নেই, পুড়ে গেছে। এবং বাড়ির আসবাবপত্র যা ছিল সবগুলোই পুড়ে গেছে। তবে একটাই আল্লাহ রহম যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাড়ির মালপত্র যা ছিল সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই কয়েকটা বাড়ি যেটা নষ্ট হয়েছে আমি লিস্ট করতে বললাম। আমরা সরকারিভাবে বিডিওর কাছ থেকে কিছু আপাতত দেওয়ার ব্যবস্থা করবো। আর আমরাও নিজে আজকে থেকে যে ইফতার বা তাদের কাপড় চোপড় নাই, একটাই কাপড়, বাকি সব পুড়ে গেছে, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা একটু করে দিই। যাই হোক, এখন আপাতত তাদের একটু গা ঢাকার মতন চেষ্টা করছি আমরা করে দেওয়ার। তো দুঃখজনক ঘটনা, এই যে আগুনে যেভাবে ঘটনা ঘটছে আমার হরিহরপাড়ার বিভিন্ন জায়গায় প্রায় দিনই দেখছে অগ্নিকাণ্ড। কোথায়? হরিহরপাড়া। তো হরিহরপাড়ার জন্য আমাদের যে একটা ফায়ার স্টেশন আমি সরকারের বলেছিলাম, আমি মাসখানেক আগেও আমরা আবার চিঠি দিয়েছিলাম ফায়ার স্টেশনের জন্য। এখনও সেটা গুরুত্ব দিয়ে মনে হয় এখনও দেখা হয়নি। যদি ফায়ার স্টেশনটা আমার হরিহরপাড়ায় হয় তাহলে বেশি ক্ষতি থেকে অনেকটা মানুষ রক্ষা পাবে। কারণ হরিহরপাড়া থেকে খুব কম সময়ের মধ্যে এখানে পৌঁছাতে পারে। আর সে বহরম থেকে আসা মানে 1.5-2 ঘন্টার ব্যাপার হয়ে যায়, যার জন্য তখন আর কিছু থাকে না। সব পুড়ে যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে তখন এসে পৌঁছায় দেবো। আজকে যেমন পৌঁছেছে অনেক লেটে, 2 ঘন্টা পর, তাতে তো আর কিছু থাকে না। আগুন তো কারোর জন্য অপেক্ষা করে না। তো যাই হোক, খুব ক্ষতিগ্রস্ত আমার এলাকার মানুষ। তো আমরা পাশে আছি, আমরা দেখছি আমরা কতটা সহযোগিতা করতে পারি। তবে ওইটুকুই আমাদের আজকে ভালো লাগলো যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। এই ক্ষয়ক্ষতি হলে সে ক্ষয়ক্ষতি আমরা কোনোদিন পূরণ করতে পারতাম না। বেশি আফসোসের এরা ঘটনা হতো আমাদের, সেই সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি। তো মালের ওপর দিয়ে গিয়েছে, জানের ওপর দিয়ে যায়নি। তাই আমরা মালের পূরণটা আমরা অবশ্যই ইনশাল্লাহ করে দিতে পারবো। কিন্তু বেশি কিছু ক্ষতি হলে যে প্রাণ গেলে পরে সেটা আমরা পারতাম না। তবে আশা রাখবো একটু সাবধানে যেন আমাদের জনগণ সাবধানে চলে এবং সাবধানে থাকে। কারণ একটা কেয়ারফুলি থাকতে হবে, নাহলে যে কারেন্ট থেকে যেভাবে আগুন হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা অবহেলার কারণও বটে। কারণ এইভাবে হয় না, হওয়াটা ঠিক না। হয়তো সেটা ঠিক ছিল না, তো যা ওখানে ফায়ারিং হয়ে গেছে। তো যাক, সকলকে সতর্ক থাকতে হবে। এই দুর্ঘটনা থেকে এড়াতে গেলে সকলকে কেয়ার নিতে হবে। সকলকে ধন্যবাদ জানাই।